আজকে যে ছোট গল্পটি পড়ে শোনাবো আপনাদেরকে, সেটি সুকুমার রায়ের লেখা গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া 3 তলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কিরে গোপাল, এই দুপুরে রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, 3 তলায় পড়তে যাচ্ছি। তা পড়বি তো 3 তলায় কেন? এখানে বসে পড় না। এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। আচ্ছা, মন দিয়ে পড় গে যা। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। সে আসিয়া বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন 3 তলায় পড়াশোনা করছে, তুই এখানে বসে খেলা কর। ভোলা ততক্ষণ মেঝের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল। দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ পড়িবার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলা বাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমায় লজেন্স এনে দেবো। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পর ভোলাবাবুর অনুপ্রবেশ। সে আসিয়াই বলিল, মামা, আমিও পড়াশোনা করব। মামা বলিলেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রং চঙে সব পড়ার বই কিনে এনে দেবো। ভোলা, না, সেরকম পড়াশোনা না, দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম। মামা বলিলেন, সে আবার কি রে? ভোলা, হ্যাঁ, এই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে, আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায়, আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া 3 তলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন, তাঁর ধুরন্ধর ভাগ্নেটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোষের উপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞেস করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলিল, 18 দিন। মামা, বেশ, পড়াশোনা করছিস তো, না কেবলই ফাঁকি দিচ্ছিস? গোপাল, না, এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা, কি বই পড়ছিলি? গোপাল, সংস্কৃত। মামা, সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না? আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি নিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়। গোপালের চক্ষু তো স্থির। মামা বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকাইয়া রইল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, 3 তলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এইগুলো কি? তারপর তাহার কান ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালের ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রইল। গল্প পাঠে আমি শোভন। আপনাদের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।